السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে মত বিনিময় করব ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে থাকবেন, প্রশ্ন করবেন, তাদের প্রশ্নের উত্তর আমরা দিব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হলো আকীদার গুরুত্ব ও পরিচয়। আপনাদের প্রশ্নগুলো আপনার এই বিষয়ের আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করি আকীদার গুরুত্ব। আমরা যদি ছোট্ট করে বোঝার চেষ্টা করি, একটা বিল্ডিং আমরা বানাবো, একটা ভবন বানাবো, আগে ডেকোরেশন না আগে ফাউন্ডেশন? নিঃসন্দেহে আগে ফাউন্ডেশন। একটা গাছ যদি লাগাই, গাছের গোড়াটাই তো মাটির নিচে রাখতে হয়। আসলে আকীদার বিষয়টা আমাদের কাছে গুরুত্ব না পাওয়ার কারণ হচ্ছে, এক নম্বরে আমরা এই বিষয়ে অভ্যস্ত না। আকীদা কী, কেন, এই বিষয়টা আমরা জানি না। অজানা জিনিস মানুষের কাছে কঠিন হয়। দুই নম্বর কারণ, শয়তান চায় না একজন মানুষের আকীদা মানহাজ সঠিক হয়ে যাক। আর এখানে যদি ফাউন্ডেশন ঠিক হয়ে যায় তাহলে ওর কাছে আর শয়তানের কোনো আসার পথ থাকে না, থাকলেও সে দুর্বল। আমরা আগে ফাউন্ডেশন করি, তারপরে ডেকোরেশন হয়। আমরা আজকাল ডেকোরেশন নিয়ে অনেকে ব্যস্ত হই, ফাউন্ডেশনের কোনো খবর নেই। আমরা দাড়ি লম্বা নিয়ে নামাজ করি ইত্যাদি ইত্যাদি, বাট কিসের ভিত্তিতে হবে, এর আকীদাটা, ফাউন্ডেশনটা কী হবে, আমরা অনেক সময় এর গুরুত্ব দেই না। আকীদা বা ফাউন্ডেশন দেখা যায় না, আর যা দেখা যায় না মাটির নিচে থাকে, ওটার কি প্রয়োজন? যদি 100 তলা ভবন বানাবেন, 20 তলা ভবন বানাবেন, মাটির নিচে খরচ করার কি দরকার? ওখানে তো আমি থাকবো না, ওখানে তো পয়সা পাবো না। আমার তো উপরের ডেকোরেশন দরকার, আমার উপরের দরকার। তাহলে তো আপনার ওই ভবন টিকবে না। আজ আকীদা বুঝতে হলে আমাদেরকে কয়েকটা পয়েন্ট আমাদের জানা দরকার। প্রথমত, আকীদা শব্দটির অর্থ কী? আকীদা আকদ থেকে। আকদ মানে হচ্ছে কি? বন্ধন। আকদ মানে হচ্ছে বন্ধন। সেই বন্ধন কিন্তু দুই প্রকার হয়। আমাদের গ্রাম্য ভাষায় বলে, একটা হলো কি মরা গিরা, আর একটা হলো কি ফসকা গিরা। যদি আপনি একটাকে ধরি, আমরা আপনাকে বোঝানোর জন্যে, এই একটা দেখতে পাচ্ছেন সুতা, একে যদি আমরা এভাবে পেঁচাই দিই, একটা গিরা দিই, এই গিরাটা যত টানবেন তত শক্ত হবে, মরা গিরা। এটা কিন্তু আকদ বলে না, এই আকদ বলে এটাই হলো কি, এই গিরাটা যত টানবেন তত এটা শক্ত হবে, মজবুত হবে। বাট আরেকটা গিরা আছে যেটাকে ফসকা গিরা বলে। যেমন ধরেন, আমি গিরা দিচ্ছি, দেখেন এই গিরাটা যদি আপনি টান দেন দেখবেন আস্ত খুলে যাবে। আকীদা হলো কি মরা গিরা। সেটা হচ্ছে যে আকদ একটা বন্ধন, শক্ত বন্ধন, যেটা খুলিবার না, কখনোই খুলিবে না। সেটা অ্যাটম বম দিয়েও, কুড়াল দিয়েও, আর কোনো মহাশক্তি পরাশক্তি দিয়ে একে খোলার কোনো সুযোগ নেই। এই গিরা বন্ধন হয়ে যাবে
এই বন্ধন আর জীবনই খুলবে না। সেই আকদ, সেই আকিদা, সেই বন্ধন কার সাথে? মহান রব্বুল আলামিনের সাথে। বিশ্বাস ইমানের সাথে, ইমানের মাঝের বন্ধন, ইমানের বন্ধন, আল্লাহর সাথে বন্ধন, রাসূলের সাথে বন্ধন, দ্বীনের সাথে বন্ধন, আখিরাতের সাথে সম্পর্ক বন্ধন। একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয়, আকদনামা বলি আমরা। আকদ মানে কি? বন্ধন দেওয়া হয়। এদের যত সুখ দুঃখ, যত জীবন, এদের দাম্পত্য জীবন যত বেশি হবে, ততই তাদের বন্ধনটা মজবুত হবে। এজন্য বন্ধুরা, তাহলে আমরা বুঝি যে একটা গিফট যখন দেওয়া হয়, দুইটা জিনিসের জোড় দেওয়া হয়, বন্ধন করে দেওয়া হয়, এটা যত বেশি মজবুত হবে তত সেটা বেশি কার্যকর হবে। আল্লাহর সাথে আমাদের বন্ধন, ধরি আমরা একটা ঘোড়া, একটা হাতি, একটা গরু, একটা ছাগল, যে কোনো একটা পশু, আমরা যদি তাকে 10 হাত একটা দড়ি দিয়ে বেঁধে দিয়ে আমরা একটা খুঁটির সঙ্গে বেঁধে দিই, তাহলে ও কিন্তু এই 10 হাতের ভিতরেই ঘুরবে, এর বাইরে যেতে পারবে না। আমাদের আকীদা মানে কি? আমাদের একটা বন্ধন, একটা সীমারেখা, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই, এর আগে পরে সামনে পিছনে হওয়ার সুযোগ নেই। এই জন্যে শরীয়তের পরিভাষায় আকদ বলা হয়, আকীদা বলা হয়, ওয়াল ঈমানুল জাযিম লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক ওয়ালা শাইবা ওয়ালা শুবহা। এমন একটা মজবুত ঈমানি বন্ধন যেখানে কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার কপটতা, নেফাকি, কোনো প্রকার বাইরে একটা ভিতরে একটা, তা না। আমরা জানি দুবাইয়ের সেই উঁচুতল ভবন, একেবারে লাস্টের ইটটাও কিন্তু নিচের ইটটার সঙ্গে তার একটা সম্পর্ক। ওই যে বলে আমি অনেক ওপরে চলে গিয়েছি, আমার নিচের দরকার নাই, জানলা দরলা ভিতরের যত ডেকোরেশন আছে এগুলির বলে যে না ফাউন্ডেশন আমার সঙ্গে সম্পর্ক নেই, তো ধূলিসাৎ হয়ে যাবে, সে তছনছ হয়ে যাবে। অবশ্যই তাকে ফাউন্ডেশনের সাথে তার সম্পর্ক থাকতে হবে। এজন্য বন্ধুরা, আকীদা এটা হলো মেইন জিনিস, মূল জিনিস। সমস্ত নবী রসুল তাদের দাওয়াতের শুরুটাই আকীদা দিয়ে, আমল দিয়ে না, আখলাক দিয়ে না, আদার্স বিষয় দিয়ে না। আগে ফাউন্ডেশন। একটা ঘর বানাতে যেমন ফাউন্ডেশন আগে, এরপরে ডেকোরেশন, ঠিক ইসলামী আকীদারও তাই, যে আপনার বন্ধনটা আল্লাহর সাথে, রাসূলের সাথে, আপনার বন্ধনটা মুমিন মুসলমানদের সাথে, আপনার বন্ধনটা ইবাদতের সাথে ইত্যাদি, এটা অত্যন্ত মজবুত হতে হবে। এখানে কোনো প্রকার নড়চড় করা যাবে না। এই জন্যে নবী রসুলগুন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম প্রথমে আকীদার দাওয়াত শুরু করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখবেন কোরআনে, মা ইয়া কওমি মা লাকুম মিন ইলাহিন গায়রুল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রুল্লাহ উ'বুদুল্লাহ ওয়াত্তাকু। তাহলে সমস্ত নবী রসুল মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আকীদার কথাটাই আগে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের আকীদার দাওয়াত শুরু করলেন। মক্কার কাফের মুশরিকরা বলল, এটা বাদ দিয়ে অন্য কিছু, তুমি নারী চাও সুন্দরী, নারীর টোপ দেওয়া হলো, তুমি গদি চাও, তোমাকে গদির টোপ দেওয়া হলো, তুমি অর্থকড়ি চাও, তোমাকে অর্থকড়ি টাকা পয়সা দেওয়া হবে। তুমি এই আকীদার কথা বাদ দাও, তাওহীদের কথা বাদ দাও, এই সমস্ত পরকাল আবার হবে, এই সমস্ত বাদ দাও। দেখা গেল যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, যদি এক হাতে সূর্যটা এনে দাও, এক হাতে যদি তোমরা চন্দ্রটা এনে দাও, তবে আমি অন্য কিছু চাই না, আমি নারী চাই না, আমি নারী লোভী নই। শয়তানের 3টা লোভনীয় টোপ, নারী, অর্থ এবং গদি, এই 3টি টোপ আজও দেওয়া হয়। ধর্মীয় ময়দানেও এই টোপগুলো কাজ করতেছে। এর মাধ্যমে মানুষ আকীদা থেকে বিচ্যুত হচ্ছে, আকীদা বাদ দিয়ে অন্য কিছুর দাওয়াত করতেছে। এজন্যে আজ দেখা যায় যে আকীদার বিষয়টা ডানে বামে রেখে দিয়ে ফাউন্ডেশন দেখা যায় না, মাটির নিচে, খরচ বেশি, সময় লাগে বেশি, এটার কোনো কাজে আসে না, এমনটা ভেবে একে অ্যাভয়েড করা হচ্ছে। কিন্তু আল্লাহ নবী যখনই কোথাও দাওয়াত আল্লাহ পাঠাতেন, মুআয বিন জাবালকে যখন পাঠালেন, যখন মুসআব ইবনে উমাইরকে মদিনায় পাঠালেন, ইয়ামানে পাঠালেন মুআয বিন জাবালকে, আবু মুসা, অন্যান্য সাহাবীদেরকে,
আউয়ালু মা তাদউ ইলা কালিমাতিত তাওহীদ ইলা লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য প্রথম ফাউন্ডেশন করতে হবে, প্রথম আকিদা ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। আকিদার সম্পর্ক গুরুত্ব দারুণ, কারণ আপনার এই আকিদায় নির্ভর করবে আপনার ইবাদত। এবাদত, করণীয় এবাদত আপনি করবেন কেন? আপনার আকিদার সঙ্গে সম্পর্ক, আল্লাহর সাথে, পরকালের সাথে, গায়েবী বিষয়ের সাথে, রসুলের সাথে, শাহাদাতানের সাথে, যেটা আমরা পরে পরিচয় বলবো। কারণ এর উপরে ভিত্তি করে আপনার ইবাদত ভালো আর মন্দ করবে। ভালো কাজ ছাড়া মন্দ কাজ, ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়া দুটোই ইবাদত। যখন একজনের আকিদা ঠিক হবে, সঠিক হবে, তখন সে ভালো কাজে অগ্রগামী হবে এবং পাপের কাজে পশ্চাৎগামী হবে। কিন্তু আজ যখন আকিদা নাই, বাহ্যিক কিছু নিয়ে আমরা ব্যস্ত, তখন কিন্তু মানুষ ভালো কাজ ছাড়তেও যেমন কিছু মনে করে না, পাপের কাজ করতেও কিছু মনে করে না। আকিদাই তার বলে দিবে রাসূলের সঙ্গে সম্পর্ক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শ পথ, তার মানহাজ, তার সুন্নত তরিকাই যদি না হয়, তাহলে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আকিদাই বলে দিবে তার পরকালের সঙ্গে, পরকালের জয় পরাজয় এই আকিদার উপরই নির্ভর করবে। আকিদা সঠিক হয়, পরকালে চিরস্থায়ী জান্নাতি, আর না হয় অস্থায়ী জাহান্নামী। কিন্তু আকিদাই গণ্ডগোল থাকলে জান্নাত পাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বন্ধুরা, আকিদার সম্পর্ক পরকালের সাথে। যার আকিদা যত বেশি মজবুত, পরকালমুখী হবে তার জিন্দেগিটা। যার আকিদা যত দুর্বল, দুনিয়ামুখী হবে, দুনিয়াকে অগ্রাধিকার দিবে। বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা শেষ হবে, আল্লাহর কাছে এটাই বাকি থাকবে। কাজেই আকিদা বলে দিবে আমার পরকালমুখী জীবন হবে। দিন ঠিক রেখে, আখিরাত ঠিক রেখে, জান্নাত ঠিক রেখে, আল্লাহকে ঠিক রেখে তারপর আমার দুনিয়া যতটুকু করা যায়। এই আকিদাই আপনাকে বলে দিবে যে সমস্ত গায়েবী জিনিস, মৃত্যুর পরে কবর, কবরের আযাব, ফিতনা, পরকাল, বলে পুনরুত্থান, আপনার মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই সব কিছু আকিদার বিষয়। এখানে যত মজবুত হবে, সে তত বেশি পরকালের আল্লাহ এই দিনের কাজগুলিকে সঠিকভাবে করার চেষ্টা করবে, নইলে সে ডানে বামে চলে যাবে। আকিদাই বলবে যে আমি আমার অন্য অন্য ভাই বোনদের সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে। কারণ আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা, এটা বলে দিবে আপনার আকিদার সবচেয়ে চূড়ান্ত মশালা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আকিদার বিষয়ের সর্বোচ্চ যে বিষয়টা, সেটা হচ্ছে কি? আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা। আজ আকিদা যখন ঠিক নাই, দলের জন্যে, গ্রুপের জন্যে, দেশের জন্যে, ভাষার জন্যে, রঙের জন্যে, শেখের জন্যে, পীরের জন্যে, অমুকের জন্যে, তুমুকের জন্যে বিভিন্ন ভালোবাসা, কারণ তার আকিদাই গণ্ডগোল। এবং আকিদা ওয়ালা এবং বারা, এর হকিকতটা কি? যে বৈশ্বিক কোনো কারণে বাড়বে না, কমবে না। পূর্ণ মুমিন যদি হয়, পূর্ণ ভালোবাসতে হবে। কাফের হয়, পূর্ণ ঘৃণা করতে হবে। পাপ যতটুক ততটুক ঘৃণা করতে হবে, ভালো যতটুক ততটুক ভালোবাসতে হবে। এই যে তিনটা অবস্থা, মুমিন হলে পুরো ভালোবাসা, কাফের হলে পুরো ঘৃণা করা, মধ্যখানে হলে যতটুক ভালো ততটুক ভালোবাসা, যতটুক খারাপ করে ততটুক, পাপ করে ততটুক ঘৃণা করা। আজ নিজের দলের হলে 100% ভালোবাসা, অন্যের দল হলে 100% ঘৃণা, সে যেমনই হোক না কেন। তাহলে এটা কি? আকিদার ধস। এবং আকিদা ধ্বংসের যে কারণগুলো, 4টা কারণ, আকিদা ধ্বংসের যে 4টি কারণ, অজ্ঞতা। আজ মুসলিম সমাজে প্রচণ্ড অজ্ঞতা রয়েছে। 2 নম্বরে হলো মুসলিম সমাজের আকিদা ধ্বংসের কারণ হচ্ছে আপনার মানুষের বিবেক বুদ্ধিকে কোরআন সুন্নাহর উপর অগ্রাধিকার দেওয়া, এটা আকিদা ধ্বংসের কারণ। 3 নম্বরে অন্য অন্য ধর্মের আকিদাগুলো মিক্সড হয়ে যাওয়া। আজ ইহুদি, খ্রিস্টান, ইসলাম
হিন্দু বৌদ্ধ নিয়ে সুফি ইজমের একটা জন্ম। এটা আকিদা হয়ে গেছে। আর কোরআন সুন্নাহর আকিদা বাদ দিয়ে যার যার, কেউ নকশাবন্দিয়া, কেউ চিস্তিয়া, কেউ মাতুরিদিয়া, কেউ মুরজিয়া, কেউ আশারিয়া, কেউ খারেজিয়া, কেউ শিয়া, রাফিজিয়া, আজ বিভিন্ন আকিদায় বিভক্ত। কারণ আকিদা মূল জায়গায় গণ্ডগোল। একটা বিল্ডিং যদি 100 তলা ভবন হয়, তাহলে ফাউন্ডেশন থাকলে সোজা উঠবে, ফাউন্ডেশন না থাকলে ডানে বামে যাওয়াই স্বাভাবিক। ফাউন্ডেশন যখন নাই, তখনই সে ডানে এবং বামে চলে যাচ্ছে, সে তার মূল লক্ষ্য থেকে ডানে বামে চলে যাচ্ছে। আকিদাই বলে দিবে যে একজন মুসলিমের সঙ্গে আমার সম্পর্ক কী হবে, একজন কাফেরের সঙ্গে আমার সম্পর্ক কী হবে। আমার আকিদাই আমাকে আমার জীবনের লক্ষ্য স্থির, আমার এইম, আমার এই জীবনের সৃষ্টি কেন, আমার কেন সৃষ্টি করা হয়েছে, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমার লক্ষ্য উদ্দেশ্য কী ইত্যাদি সব কিছু আকিদাই মানুষকে সুন্দর করে দেখে দিতে পারে। আকিদাই গণ্ডগোল থাকলে কোনোভাবেই সম্ভব না, তার এসব এলোমেলো হয়ে যাবে। আকিদাই যেমন এবাদাতের সঙ্গে সম্পর্ক, আকিদা আপনার আখলাক চরিত্রের সঙ্গে সম্পর্ক, আকিদার সম্পর্ক আপনার মুআমালাতের সাথে, লেনদেন ইত্যাদি, আকিদার সম্পর্ক আপনার লাইফ স্টাইলের সাথে, আপনার আখিরাতমুখী লাইফ স্টাইল বানাতে পারে আকিদা বিশুদ্ধ থাকলে। আপনার ইবাদত সঠিক হবে আকিদা বিশুদ্ধ থাকলে, আপনার আখলাক সঠিক হবে, চরিত্র আল্লাহর সাথে, নিজের সাথে, মানুষের সাথে যে আখলাক, সেটা আপনার এই আকিদা ঠিক থাকলেই হবে। আপনি দেখেন জাহিলিয়াতের বর্বর যুগের মানুষগুলো আকিদা সংশোধনের যখন কাজ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত, তারা ওই কন্যাকে বাঁচানোর জন্য নিজের জীবন দেওয়া শুরু করলো। যারা অন্যের লুটে নিত, তারা নিজের সমস্ত মালকে অন্যের জন্য দেওয়া উৎসর্গ করার জন্যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনি দেখেন আকিদা যখন ঠিক হয়েছে, সঠিক হয়েছে, তখন আমরা দেখতে পাই যে বেলালের মতো মানুষকে কত প্রহার, কত অন্যায়, অবিচার, জুলুম, কিন্তু তাকে তার সঠিক লক্ষ্য স্থির থেকে এক চুল সরাতে পারে নাই। সুমাইয়াকে হত্যা করেছে, সরে যায় নাই। আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু আনহু 2 পায়ে 2 ঘোড়া বেঁধে 2 দিকে চালিয়ে দিয়েছে, 2 খণ্ড হয়েছে, কিন্তু সঠিক থেকে বেঠিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আকিদা যখন ঠিক হয়েছে, খাব্বাব এবং খোবাইবের ইতিহাস পড়েন। খাব্বাবকে যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আগুন দিয়ে জ্বালিয়ে তাকে দিন থেকে সরাতে চেয়েছে, কিন্তু সরাতে পারে নাই। চামড়া পুড়েছে, গোস্ত পুড়েছে, হাড্ডি পুড়েছে, তারপরে সে মরে নাই। যখন আকিদা ঠিক রয়েছে, তখন কিন্তু দেখা গেছে যে ওমর কি বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ আল্লাহর রাহে খরচ করে দিয়েছে। খাদিজা সব কিছু দিয়েছে রাদিয়াল্লাহু আনহা। আমরা আকিদা যখন সঠিক থাকে, তখন দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কঠিন এক মুহূর্তে রাসূলের বিছানায় শুয়ে গেলেন হিজরতের রাত্রিতে। কারণ সে জানে আমার জীবন মরণ উপর আল্লাহর হাতে, আমার ফয়সালা ওইখান থেকে হয়, নিচে কোথা থেকে ফয়সালা হয় না। যখন আকিদা ঠিক থাকে, টেনশন মুক্ত জীবন হয়। আকিদা যখন ঠিক থাকে, তার জীবনে কোনো সুখ, খেয়েও যে সুখী, দুঃখেও সে সুখী, খেয়েও সুখী, না খেয়েও সুখী, অনেক কিছু থাকলেও সে সুখী, আর নিঃস্ব হলেও সুখী। আকিদা ঠিক হলে সোহাইব রুমিকে বলে, কাফেররা বলল তোমার সমস্ত সম্পদ দিয়ে দাও, তাহলে তোমার মদিনার রাস্তা ছেড়ে দেব। বলে ঠিক আছে, যাও, সব নিয়ে নাও, ছেড়ে দাও। রিক্ত হস্তে মহাজির হজরত করলেন, তার কোনো আফসোস নেই। আজ আমরা একটুতে আফসোস করি, একটুতে ভেঙে পড়ি, একটুতে টেনশন করি, একটুতে একে দোষায় ওকে দোষায়। আজ আমাদের জীবনের শুধু টেনশন আর টেনশন। আমাদের জীবনে আজ অশান্তি। করোনা এসেছে, আরে করোনা তো একটা কারণ, সাবাব, মুসাব্বাব আপনি যাকে আক্রান্ত হচ্ছে, আর মুসাব্বিব যিনি এই আক্রান্ত করেন। তা আপনার আকিদা যদি ঠিক থাকে, এত টেনশন কিসের? আমাকে সাবধান থাকতে বলা হয়েছে, আমি মাস্ক পরবো, আমি এটা ওটা, আমি দূরত্ব বজায়, আমি যাব না, আমি ইত্যাদি। আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, আইসোলেশন ইত্যাদি। কিন্তু আপনার এই না, করোনার ভয়ে মানুষ এখন কি হয়েছে,
এক শ্রেণীর মানুষ করোনা কিছুই মনে করছে না, আরেকজন মানুষ করোনার জন্য যেন জীবন শেষ। না, মুমিনরা তাদের ব্যালেন্সের জীবন, আকীদা ঠিক থাকলে একটা ব্যালেন্সের জীবন তৈরি হয়, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। করোনা এসেছে, আল্লাহর পক্ষ থেকে আযাব, তওবা করি বেশি করে, তওবা ইস্তেগফার করি, দান খয়রাত করি, আমরা বেশি করে আমর বিল মারুফ করি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করি, আমরা দান খয়রাত করি, আপদ বিপদ দূরের আল্লাহর কাছে দোয়া করি। এরপরে যদি ফায়সালা হয়, কারণ তিনি মুসাব্বিব, তিনি এই কারণ দাতা। সবাব করোনা, করোনা একটা কারণ, এটা সংক্রামক কারণ, কিন্তু সংক্রামক কাউর কাছে মধ্যে হবে যতক্ষণ পর্যন্ত সংক্রামককারী আল্লাহ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না করবেন, অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত করবে না। এই জন্য দেখা গেছে সাধারণ মানুষ কই, আজ আমরা আমাদের আকীদা ঠিক না থাকার কারণে কত দলে বিভক্ত, কত দলে বিভক্ত। একটা মেয়ের যখন একটা ছেলের সঙ্গে আগদ হয়, তো একজনকেই তো স্বামী মনে করে, একজনকেই তো স্ত্রী মনে করে। আজ আমরা মনে করছি আমাদের আল্লাহ, বলছি আল্লাহ, কিন্তু আমাদের সম্পর্ক কতজনের সাথে, আমরা কতজনের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছি, কতজনের কাছে আমরা মাথা পাচ্ছি, কতজনের কাছে আমরা চাচ্ছি, কতজনকে মনে করছে দিতে পারে, নিতে পারে, বাবারে তোর দরবারে কেউ না খালি হাতে। এই যে আমাদের আকীদার ধস, আজ এত দল কেন, এত মত কেন, এত পথ কেন? আকীদার ধস। মনে রাখবেন, যারা সহি আকীদার মানুষ, তারা আকীদার কথা বলবে, তারা আহকামের কথা বলবে, তারা গুরুত্ব দিবে। কারণ প্রতিটি মানুষের আকীদা জানা ফরজ, আহকাম জানা ফরজ। তফসির যদি না জানেন, আরবি ভাষা না শিখেন, সিরাত না পড়েন, আপনি সমস্যা নেই। যদি দেখবেন বাতিল ফিরকারা কেসা কাহিনী ফজিলত অমুক তুমুক নিয়ে ব্যস্ত, আকীদার ডানে আকীদাকে এড়িয়ে এড়িয়ে চলবে। আকীদার বিষয়ে এদের কোনো বই পাবেন না, আলোচনা পাবেন না, এরা শুধু ডানে বামে চলবে। এই জন্য বন্ধুরা, অত্যন্ত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের আজ গ্লোবাল পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের কি বলে আসিফ আনোয়ার ভাই যে বিষয়টা দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো জীবনটা আকীদার সঙ্গে সম্পর্ক। একটা 100-150 তলা ভবন, যেমন প্রতিটি ইট নিচের ফাউন্ডেশনের সঙ্গে তার সম্পর্ক, ঠিক আপনার জীবনের সব দিকগুলি আকীদার সঙ্গে সম্পর্ক। তাহলে আকীদার গুরুত্ব আমাদের জীবনে, আকীদা ঠিক হলেই ইবাদত ঠিক, আকীদা ঠিক হলেই আপনার আখলাক চরিত্র ঠিক, আকীদা ঠিক হলেই আপনার মুআমালা ঠিক। আজকে মুআমালাতে বোঝা যায় বাঙালি বাংলাদেশি মুআমালা 2-4 লেনদেন গেলে বোঝা যায় কি অবস্থা। এই জন্য বন্ধুরা, আজ আকীদার ধস, আজ অজ্ঞতা। আমি বলেছি আকীদার ধ্বংসের 4টা কারণের কথা বলছিলাম। একটা হলো জাহালাত, অজ্ঞতা। একটা হলো আমাদের অন্য অন্য আকীদার সংমিশ্রণ। 3 নম্বরে আকীদা সম্পর্কে আমরা গাফিল, এ ব্যাপারে আমাদের কোনো নেই, সচেতন না। আর 4 নম্বরে হলো নিজের বিবেক বুদ্ধিকে কোরআন সুন্নাহর উপর অগ্রাধিকার দেওয়া। আজ এই 4টা কারণ 100% আমাদের মাঝে, মুসলমানদের মাঝে, বেশিরভাগ মুসলমানদের মাঝে কাজ করতেছে। এই জন্য আমি বলবো যে আকীদা আগে ঠিক করেন, আগে ফাউন্ডেশন দেন, তারপরে বিল্ডিং বানান, তারপরে কি আপনাকে ডেকোরেশন করেন। আমরা দাড়ি নিয়ে ব্যস্ত, আমি বলছি না দাড়ির গুরুত্ব নেই, আমরা জুব্বা গুব্বা নিয়ে ব্যস্ত, আমরা বাহ্যিক যেটা মানুষ দেখবে সেটা নিয়ে ব্যস্ত, বাট যেটা আল্লাহ দেখবেন, অন্তর্জামিন আলিম বিজাতি স্বরূপ, সেটা আমাদের কোনো গুরুত্ব নেই। এই জন্য বন্ধুরা, আকীদার বিষয়টাকে আমাদের জীবনের সব ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক। স্বামী আর স্ত্রীর ইজাব কবুল হয়েছে, দুজনে একটা সম্পর্ক হয়েছে, এই 40 বছর, 50 বছর, 60 বছর, প্রতিটি মুহূর্তেই ওই যে ইজাবার কবুল, স্বামী আর স্ত্রীর যে একটা বন্ধন হয়েছে, এই বন্ধনের সঙ্গে কিন্তু সম্পর্ক। ভালো কাজ করলেও, মন্দ কাজ ছাড়লেও, সংসারে সুখে দুঃখে, ঠিক মহান রব্বুল আলামিনের সাথে আমরা যে আকদ, আমাদের আল্লাহর সাথে যে আমাদের একটা গভীর সম্পর্ক হবে, ঈমানি সম্পর্ক, যে কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না, কোনো কপটতা থাকবে না, বাইরে একটা ভিতরে একটা থাকবে না। এটা কিন্তু আমাদের জীবনের সব কিছুর সাথে, ইবাদতের সাথে, আখলাকের সাথে, মুআমালার সাথে, আমাদের ওয়ালা বাড়ার সাথে, আমাদের সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের সাথে, আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজকর্ম, সব কিছুর সঙ্গে সম্পর্ক আকীদা। আর এই জন্যে আকীদার গুরুত্ব অধিক। আজ আমাদের ভ্রাতৃত্বের বন্ধন কেন দুর্বল?
আকিদা দুর্বল। আমাদের ইবাদত কেন দুর্বল? আকিদা দুর্বল। আমাদের আখলাক কেন আজ আমাদের মুসলমানদের আখলাক চরিত্র ক্যারেক্টার দেখে অন্যরা হাসি পায়? আমাদের আকিদায় ধ্বংস, আকিদা সমস্যা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের আকিদা সংশোধন করে, যে মানুষগুলিকে বর্বর যুগের মানুষগুলো, খুন খারাপের মানুষগুলো, মদ পান যাদের ছিল নিত্যদিনের, যাদের চুরি ডাকাতি হানাহানি, বড়রা ছোটদেরকে জীবন্ত কি বলে মেয়ে শিশুকে হত্যা করা, যারা মূর্তি পূজা করতো 360টা, এত বিবেকহীন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেন খুব। কেন হাসতেন? বললেন যে জাহেলিয়াতের জামানায় খেজুর দিয়ে মূর্তি বানাতাম, খোদা বানাতাম, সফরে নিয়ে যেতাম, ও আমাকে হেফাজত করবে। খিদা লাগলে তার কান টেনে খেতাম, নাক কেনে, সব খেতে খেতে পুরো খোদা রেখায় শেষ করতাম। কত বড় বিবেকহীন! একজন মানুষের আকিদা ঠিক না থাকলে সে পিএইচডি করা হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর যে যতই বুদ্ধিমান হোক, বৈজ্ঞানিক হোক, সে সবচেয়েতে মূর্খ। সে যে কোনো ধরনের অন্যায় কাজ করতে পারে, যে কোনো ধরনের ভালো কাজকে মন্দ বলতে পারে, মন্দকে ভালো বলতে পারে, যে কোনো অপকর্মে সে লিপ্ত হতে পারে, কারণ তার অরিজিনাল বিবেক বুদ্ধি বলে কোনো জিনিস নেই, যেটা দিয়ে সে সত্যিকারে ভালো মন্দকে বিবেচনা করবে। এজন্য প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে বলবো যে আকিদার গুরুত্ব, এই বিষয়টা বুঝিয়ে আমি এই অল্প সময়ে শেষ করতে পারবো না। চলুন আকিদার পরিচয়। আকিদা মানে কি? আমরা আগে বলেছি যে খুব শক্ত দৃঢ় ঈমান, যেখানে কোনো সন্দেহ, কোনো কপটতা, কোনো দুর্বলতা, কোনো সেখানে কিছু থাকবে না। আর আপনারা জানেন ফাউন্ডেশন বানালে কী করতে হয়? ঘরের একটা ফাউন্ডেশন বানাতে সময় লাগে বেশি, পাথর দিতে হয়, মশলা দিতে হয় বেশি, কাজ সময় লাগে, ইঞ্জিনিয়ার লাগে। ওপরের ডেকোরেশন কিন্তু কেউ বানাতে পারে, রাজমিস্ত্রি গাড়তে পারে, লেবাররা করতে পারে, বাস ফাউন্ডেশনের জন্যে অনেক সময় লাগে, ইঞ্জিনিয়ার লাগে। শর্ট আপনার কি এখানে তার মাটি টেস্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তাই এই জন্য আমরা বলবো যে আকিদাকে এড়িয়ে যারা এই ডানে বামে বুঝবেন তারা বাতিল। যারা আকিদার গুরুত্ব দিচ্ছে না তারা বুঝতে হবে তারা বাতিল ফিরকা, কোনো সন্দেহ নেই। এই জন্য বন্ধুরা আকিদার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, জানার চেষ্টা করতে। আকিদার পরিচয় সংক্ষিপ্তভাবে আমরা পরিচয় দিই। আকিদা পরিচয় শাহাদাতাইন, যেটা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর সঙ্গে, এবং এর যে দাবির সঙ্গে এর সম্পর্ক। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অর্থাৎ আমার জীবনের যা কিছু করণীয় বর্জনীয় কার জন্যে? উপরওয়ালার জন্য। আমার জীবন, আমার মরণ, কুলিন্না সলাতি অনুসিক ও মাহি মোহাম্মদুল্লাহ রাব্বিল আলামিন, আমার জীবনের সব সেক্টর উপরওয়ালা কীভাবে চাই, চাই করলাম, চাই না ছাড়লাম। এই হলো আকিদার সম্পর্ক। আজ আমরা করি কি? তিনি যা চান তা ছাড়ি, তিনি যা চাই না তা করি। এর মানে কি আকিদা ঠিক আছে? ঠিক নেই। আর এই যে আল্লাহর জন্য আমি করব ছাড়বো, একটা তার পদ্ধতি লাগবে, একটা প্ল্যান লাগবে। কোনটা করব, কোনটা ছাড়বো, কিভাবে, কোন পর্যায়ে, কোনটা সিরিয়াসলি, কোনটা নর্মালি, ইত্যাদি। সেটাই হচ্ছে কি ওয়াশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি তিনি একমাত্র আল্লাহ রাসূল, তিনিই রিসালাত, তার কাছে এসেছে। তার পদ্ধতি ছাড়া আমার কোনো করণীয় নেই, বর্জনীয় নেই। কী দাঁড়ালো? আমার জীবনের সব কিছু করণীয় বর্জনীয় একমাত্র আল্লাহর জন্যে। আমার জীবনের সব কিছু করণীয় বর্জনীয় পদ্ধতি শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা, ব্যাস। এটা আমরা কয়জন করেছি? আজ হুজুরির তরিকা, খানকা তরিকা, মাযহাবির তরিকা, কত তরিকা। এটা বলে মুরজিয়ার তরিকা, এটা হলো কি নকশাবন্দির তরিকা, এটা হলো কি অমুক তমুক। আজ আমাদের কোথায় আকিদা ঠিক থাকলো? তাহলে মূল জায়গাতেই গণ্ডগোল, তাহলে সব জায়গাতে গণ্ডগোল থাকবে। ফাউন্ডেশন যদি নড়বড় হয়, উপরে সব নড়বড় হবে। এটাই হলো নিয়ম। আকিদার সম্পর্ক, ইমানের 6টি যে রকন রয়েছে, আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আসমানি কিতাবসমূহের প্রতি ইমান, নবী রাসূলগণের প্রতি ইমান, ভাগ্যের কি বলে পরকালের প্রতি ইমান, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান। আমরা মনে করি আমান্তু বিল্লাহ মালাইকাতি কুতুবি ওয়া রুসুলি পড়ে নিলাম, হয়ে গেল না। যখনই বলবেন আমান্তু বিল্লাহ, তখন 4টা জিনিস আপনার প্রতি ফরজ হয়ে যাবে। আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান আনা, আল্লাহর উলুহিয়াতের, আপনারকে আল্লাহর রুবুবিয়াত,
আমার জীবনে যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে, সব কিছু ওইখান থেকেই কন্ট্রোল হয়, আর কেউ করতে পারে না। এটা রুবুবিয়তের প্রতি ঈমান। আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর নাম ও গুণাবলী, অর্থাৎ আমার জীবনের যা প্রয়োজন সেগুলি দেওয়ার মতো গুণ পরিপূর্ণ, কামিল গুণ সমপূর্ণ তিনি, তার সব পাওয়ার আছে। আমার দরকার ক্ষমা, তিনি আল গাফফার। দরকার দয়া, তিনি আর রহমান। আমার সন্তান দরকার, তিনি ওয়াহাব। রিজিক দরকার, তিনি আর রাজ্জাক। তাহলে আমার জীবনে যা দরকার সবই তিনি দিতে পারেন। আমি যা চাই না তা বন্ধ করতে পারেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে জ্বালাতে পারে নাই নমরুদ, পেরেছে? পারে নাই। মূসা আলাইহিসসালামকে ফেরাউন মারতে পারছে? পারেনি, পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 যুবকের হাতে তরবারি দিয়ে হিজরতের রাত্রিতে হত্যা করতে পারছে? পারেনি। তাহলে তার রক্ষা করার পাওয়ার আছে। তাহলে আমার জীবনে যা দরকার তা যে দিতে পারেন, আর যা দরকার না বন্ধ করতে পারেন, তারই তো দরকার আমার, তারই তো সঙ্গে আমার সম্পর্ক থাকা দরকার। তাহলে তিনি যদি আমার রব, আমার জীবনের যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সবই তিনি আমাকে দেন। আমার জীবনে যা প্রয়োজন তার দেওয়ার মতো তার গুণ আছে, হ্যাঁ, যা প্রয়োজন না সেটাকে বন্ধ করার তার ক্ষমতা আছে। তাহলে আমি এখন কার ইবাদত করব? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই আমি গোলাম, তারই আমি দাস, তারই আমার জীবনের সব কিছু তার জন্যেই। আমার ঘুম তার জন্যে, আমার জিকির, আজকার, ইবাদত, আমার দুনিয়ার যা কিছু করব আমি সবই তার জন্য, তাকে খুশি করার জন্য। যা কিছু ছাড়বো তাকে খুশি করার জন্যে। তাহলে বন্ধুরা, যখন বলছে আমানতু বিল্লাহ, তাহলে আল্লাহকে এক অস্তিত্ব তার মেনে নেওয়া, আল্লাহর রুবুবিয়তকে মেনে নেওয়া, আসমা সিফাতকে মেনে নেওয়া, আল্লাহর উলুহিয়তকে মেনে নেওয়া। এইভাবে যখন মালায়েকাতি বলবেন তখন ফেরেশতা সম্পর্কে, নবী বলবেন, নবী ইত্যাদি। আমরা তাহলে ঈমানের যে 6টা রুকন রয়েছে, এই 6টা রুকন আকীদার সঙ্গে সম্পর্ক। এছাড়া বিশেষ করে পরকাল, মৃত্যু, কবর, তার ফিতনা, তারপরে পুনরুত্থান, এরপরে নাসর হাসর, এরপরে কিয়ামত, এরপর জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত ইত্যাদি ইত্যাদি। এগুলো সব গায়বী জিনিস। আখেরাতের কি বলে, কিয়ামতের যে কুবরা এবং সুগরার আলামত। আজ আমরা মসজিদ কি বলে মাহাদি নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, যেখানে সেখানে মাহাদি বের হয়ে যাচ্ছে। আকীদা কোথায় আমাদের? মাহাদি আসবে কখন, কোনটার পরে, কেমনে? যেগুলি গায়েবী জিনিস, গায়েবী, যা কোনো মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া অতীত, বর্তমান, ভবিষ্যতে জানা যায় না। এগুলি গায়েবী জিনিস। এটা একমাত্র আল্লাহর সঙ্গে, আল্লাহ জানেন, আর কেউ জানে না। আজকে গায়েব আল্লাহও জানেন, পীরও জানে, অমুক জানে, নবী জানে। এগুলো কিসের আকীদা? তাহলে গায়েবী বিষয়গুলো, অদৃশ্যের বিষয়গুলো, এটা আকীদার সঙ্গে সম্পর্ক। আকীদার সঙ্গে সম্পর্ক আমাদের আল্লাহ, রাসূল এবং দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যে জ্ঞান, এটা আকীদার সঙ্গে সম্পর্ক। এটা নড়বড়া হলে হবে না, এটাকে মজবুত হতে হবে, স্ট্রং হতে হবে। তাহলে আকীদাকে আমরা শাহাদাতাইনের সাথে যে জিনিসগুলো আসে, আল্লাহর যে হক, রাসূলের হক, আল্লাহর হক দুইটি, একটা নেগেটিভ, একটা পজিটিভ। শিরক নেগেটিভ, লা ইলাহা, শিরকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইল্লাল্লাহ, তাওহীদ, তার পজিটিভ হক। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ যে কোনো মুহাম্মদ, কিন্তু রাসূলুল্লাহ একজনই, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তাহলে একমাত্রই আমার জীবনের যা কিছু করবো ছাড়বো আল্লাহর জন্যে, শুধুমাত্র একটাই তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য সমস্ত মুহাম্মদ, সে যেই মুহাম্মদই হোক না কেন, মুহাম্মদ বলতে আমরা বলছি মানুষ, যেই মানুষই হোক, আবু বকর হোক, উসমান, যদি রাসূলের তরিকার বিপরীত তারা গ্রহণযোগ্য হবে না। আজকে আকীদার ধস আমাদের নেমেছে, আকীদার যে বিপর্যয় ঘটেছে, আকীদার গুরুত্ব আমাদের নেই, আকীদার যে বিষয়গুলো, মূল বিষয়গুলো আমরা জানি না। একটা মানুষ যদি আকীদা ঠিক থাকে, মারা যায়, জাহান্নাম গেলেও জান্নাত যাবে। কিন্তু আকীদায় যদি গড়বড় থাকে তাহলে তো কিছুই হবে না। আবু জাহল, আবু লাহাবরা হজ করতো, ওমরা করতো, আকিকা কুরবানি দিত। কেন তারা মূর্তি পূজা করতো? কারণ তাদের ফাউন্ডেশন গড়বড়। কেন আমরা পীরের দরবারে, কেন বলছি খাজার তোর দরবারে কেন তাবিজ ঝুলাচ্ছি, কেন আজ বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি, কেন এত আমাদের বিপদ আপদ? সব কিছু আকীদার সমস্যা। এই জন্য বন্ধুরা,
আমি আগে যদিও আমাদের আসিফ ভাই 1.5 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন, আমি বললাম 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব, কারণ বেশি লম্বা আলোচনা করলেই যে ভালো তা না। আমি বলবো আবারও যে আমাদের আকীদার গুরুত্ব দেন, কারণ এর সম্পর্ক আপনার জীবনের সব, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, রাসূলের সঙ্গে সম্পর্ক, দ্বীনের সঙ্গে সম্পর্ক, পরকালের সঙ্গে সম্পর্ক, ইবাদত, আপনার আখলাক, আপনার মুআমালাত, আপনার লাইফ স্টাইল, বিশেষ করে 5টা জিনিস। যখন আপনার আকীদা ঠিক হবে তখন 4টা জিনিস ঠিক হবে। আপনার ইবাদত ঠিক হবে, আপনার আখলাক চরিত্র ঠিক হবে, আপনার লাইফ স্টাইল সুলুক ঠিক হবে, আপনার মুআমালা ঠিক হবে। আজ আমাদের সব গড়বড়, ইবাদতও গড়বড়, চরিত্র গড়বড়, মুআমালাতও গড়বড়, আমাদের কি বলে লাইফ স্টাইল তো দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা। কেন? কারণ আকীদার গড়বড়। আজকে আমাদের জীবনে আমি বলেছি মুমিনদের সাথে আমার সম্পর্ক কী হবে, কাফেরের সাথে কী হবে, পাপী মুসলমানের সঙ্গে কী হবে, মুনাফিকের সঙ্গে কী হবে, কার কী হক, কেমনি কী ইত্যাদি সব কিছু আকীদার সঙ্গে নির্ভর করছে। তাহলে আমার জীবনের সব কিছুই আকীদার সঙ্গে সম্পর্ক। যেমন আবারও বলছি, একটা বিল্ডিং যেমন তার ফাউন্ডেশনের সঙ্গে 150 তলা 160 তলা ভবন, পুরো ভবনটা তার ফাউন্ডেশনের তার কী রয়েছে, সম্পর্ক রয়েছে একটার পর একটা। ঠিক আমার জীবনের সব কিছু আকীদার সঙ্গে সম্পর্ক। কাজে আকীদাকে আমরা ডানে বামে রেখে আপনি সারা জিন্দেগি মুখে লম্বা দাড়ি ঠিক আছে, আপনার বড় জুব্বা গুব্বা, হজ আর উমরা, জিকির আজকার, এটা ওটা সব ঠিক আছে, কিন্তু আকীদায় গণ্ডগোল, জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার আখলাক কখনোই ভালো হবে না, আপনার মুআমালাত কখনোই ঠিক হবে না, আপনার লাইফ স্টাইল আখিরাতমুখী হবেই না, আপনার জীবনের টেনশনই ভরা থাকবে, আপনার পরকালের বিষয়কে আপনি গুরুত্ব দিবেনই না, আপনি ভালো কাজ করতে পারবেন না, মন্দ কাজ ছাড়তে পারবেন না, আপনি সম্পর্কে সব জায়গাতেই গণ্ডগোল, সব জায়গাতেই গণ্ডগোল হবে। আশা করি, জানি না আসিফ ভাই কতটুক চেয়েছিল আমার কাছে, আমি সংক্ষিপ্ত আলোচনা করাই পছন্দ করি। আশা করি যে আকীদার গুরুত্ব এবং আকীদার যে পরিচয়, মানে এর পরিধিটা, এটাকে আমাদের চেষ্টা করতে হবে, আমাদেরকে জানার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন চলার চেষ্টা করতে হবে। ফাউন্ডেশন হয়ে গেলে আপনি রাজমিস্ত্রিকে দিয়ে দেবেন, লেবার দিয়ে কাজ করবে, ইঞ্জিনিয়ারের খুব একটা প্রয়োজন হবে না। আজ আকীদা যখন দিই নাই, তখন আমরা সারা জীবন শেষ করলাম কিন্তু কোনো কিছু পাচ্ছি বলে মনে হচ্ছে না। মহান রব্বুল আলামিন তুমি আমাদের আকীদাকে গুরুত্ব দেওয়ার এবং ফাউন্ডেশনকে সঠিকভাবে করা, এরপরে আমাদের ইবাদত, এরপরে সব কিছু করার তুমি তৌফিক দান করো। আর আকীদার এই যে পরিচয় বলেছি, যে জিনিসগুলি আকীদার সঙ্গে সম্পর্ক, এই জিনিসগুলিকে আমরা জানার চেষ্টা করি। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা এখন প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের প্রশ্ন যারা এখন আছেন তারা করবেন। এখানে এক ভাই প্রশ্ন করেছেন আকীদা বিষয়ে কী কী বই পড়ব। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকীদা ঠিক করতে কী কী বই পড়তে হবে, আমাদের প্রশ্ন করেছেন মোহাম্মদ সানাউল হক ভাই। আসলে বড় বড় স্কলাররা যে সমস্ত আকীদার বই লিখেছেন, সেই বইগুলি যখন অনুবাদ করা হয় এবং সাধারণ মানুষ পড়েন, তখন খুব একটা ভালো বোঝেন না, কারণ আকীদা কঠিন জিনিস, অপরিচিত জিনিস, এবং আরবি থেকে বাংলাতে সেটা প্রকাশ করাও একটু কঠিন। অনেক সময় অনুবাদ হারফি, শব্দে শব্দে অনুবাদ হয়, যার ফলে বিষয়টা অনেক কঠিন দেখেছি। আমি বলবো যে আকীদাকে জানার জন্যে সহজভাবে যে বইগুলি লেখা হয়েছে, সেই বইগুলিকে পড়ার চেষ্টা করতে হবে। সহজ ভাষায় যে বইগুলো অনুবাদ হয়েছে, আকীদা তাহাবিয়া রয়েছে, ওয়াসিতিয়া রয়েছে, এছাড়াও শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ রয়েছে। আমি মনে করি একটা বই তবে ক্লাস আকারে, প্রশিক্ষণ আকারে পড়ার চেষ্টা করেন। একা একাই পড়ে খুব ভালো বুঝবেন না, কোনো ভালো টিচারের কাছে নিয়মিত ক্লাস করেন বা শোনেন, তাহলে দেখা যাবে আকীদা আমি মনে করব সহজ ভাষায়। এবং তাওহীদ, আমরা অনেকেই তাওহীদ কাকে বলে বলতে পারি না, সহজ ভাষায় বলতে পারি না। আকীদার মূল তো হচ্ছে তাওহীদ। তাওহীদ আমরা জিজ্ঞেস করলে অনেক সময় ভালো করে বলতে পারি না, খুব সহজ করে বলতে পারি না। আমি এই জন্যে আমার একটা বই লিখেছি আমি, তাওহীদ ও তার উপকারিতা, আরেকটা হলো শিরক ও তার উপকারিতা। ইনশাআল্লাহ আরও 2টা বই হচ্ছে, সুন্নত তার উপকারিতা এবং বিদআত তার উপকারিতা। এই 4টার সম্পর্ক আকীদার সঙ্গে, কারণ 2টা হক আল্লাহর, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর একটা রাসূলের 2টা হক, একটা নেগেটিভ পজিটিভ, 4টা আকীদার বিষয়। সহজ করে তাওহীদ কি? আল্লাহকে
তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক জানা, মানা, বিশ্বাস করা এবং বান্দার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। তাহলে আকীদা জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, মানাও ফরজ। আকীদা আমরা জানিও না, বিশ্বাসের ক্ষেত্রেও গড়বড়, মানার ক্ষেত্রেও গড়বড়। এটা কেমন হলো? তো তিনটা জিনিস জানলে হবে না, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলে হবে না, বাস্তবতা নিয়ে আসতে হবে, তাহলেই না সেটা কাজে আসবে। তো এই জন্যে আমরা আকীদার বিষয়টাকে, যে বিষয়টা আমি বলবো, যেখানে আছেন বা অনলাইনে বা কোথাও, যে খুব সহজ ভাষায় যে বইগুলি আকীদার উপরে লেখা, এই বইগুলি পড়ার চেষ্টা করেন। বা কিতাবুত তাওহীদ সাধারণ মানুষের জন্য, যারা একটু শিক্ষিত তারা হয়তো, এখন অনুবাদ হয়েছে আকীদা তাহাবিয়া, আকীদা ওয়াসিতিয়া, শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ, শেখ সালেহ ফাওজানের কিতাবুত তাওহীদ, এই বইগুলিকে পড়ার চেষ্টা করতে এবং অক্ষর অক্ষরে পড়তে হবে। শুধু পড়ে গেলে হবে না, কারণ আমরা সুনাভানের বই পড়া অভ্যস্ত, আমরা ফাজাইল আমল পড়া অভ্যস্ত, আমরা ওই সমস্ত ফাজাইল কী বলে আপনার নিয়ামুল কোরআন পড়তে অভ্যস্ত, আমরা এই সহজ বই কিস্সা কাহিনী না, এগুলি খুব সহজে পড়া যায়, বোঝা যায়। বাট আকীদা এমন একটা জিনিস যে অনেক কঠিন। এই জন্যে বড় বড় যারা শেখ আছেন তাদের কোনো ক্লাস থাকলে, দার্স থাকলে নিয়মিত পড়ার চেষ্টা করেন। এভাবে আমি বলবো যে শুধু বই না, বইটাকে বুঝিয়ে নেওয়ার মতো একজন ভালো টিচার আপনি নির্বাচন করে পড়ুন, তাহলে আকীদা বুঝবেন। তাছাড়া বই পড়ে আমার মনে হয় না যে কেউ আকীদা ভালো করে বুঝতে পারবেন। আসিফ ভাই প্রশ্ন করেছেন, কারো শাইখের কাছে আলোচ্য বিষয়। আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন বা কমেন্ট। আকীদা কি ঠিক থাকলেও আমল কম হলে পরিত্রাণ পাওয়া যাবে কি? জি, সানাউল হক ভাইয়ের আরেকটা প্রশ্ন। আকীদা যদি ঠিক থাকে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা দাখালাল জান্নাহ, লা ইলাহা পড়ে মারা গেলে জান্নাত। কারণ কি? তার আকীদার সহি আকীদার পরে মারা গেছে। যারা পরিমাণ ইমান থাকলেও জান্নাত যাবে, কারণ কি? তার আকীদা ঠিক ছিল। তাকে যদি সে জাহান্নামে যায়ও, বড় বড় পাপ আল্লাহর ইচ্ছাধীন, তিনি চাইলে ক্ষমা করে ডিরেক্ট আপনাকে জান্নাত দেবেন, আর না চাইলে আযাব দিয়ে কিন্তু একদিন জান্নাত যাবে। কিন্তু আকীদাই যদি দশ থাকে, আকীদা কি ফানাফিল্লাহ, আকীদা কি নুরুন নবী, আকীদা কি আউলিয়া, কি হায়াতুন নবী, হায়াতুল আউলিয়া, আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ। আপনি বলছেন হাইয়ুল কাইয়ুম এখন পীর সাহেব, নবী সাহেব, অমুক সাহেব, কি আকীদা? ফানাফিল্লাহ, খালিক মাখলুক সব একাকার হয়ে যায়, এটা কোন আকীদা? এই আকীদা তো ফেরাউনেরও ছিল না, এই আকীদা তো ইবলিস শয়তানেরও না, এটা কোন আকীদা? তাহলে আপনি যখন আকীদার ব্যাপারে গড়বড়, আকীদা আজকে দেখা যাচ্ছে কোরআন মানে হাদিস মানে না, হাদিস মানে বিভিন্ন, আজ মানুষ জাল হাদিস বর্ণনা করছে, কেন? তার আকীদা গড়বড়। সে যদি জানতো যে রেসালাতের দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কোনো পীর বুজুর্গ মাসে কোনো হুজুর বুজুর্গের কিছু বলার অধিকার নেই, তাহলে সে কোনো কথা বলতো না। সব আকীদার গড়বড়। এজন্যে বলবো আকীদা যদি ঠিক থাকে, আমার আকীদা কোনটা? কোন আকীদা? যে আকীদা ফেরেশতাদের আকীদা, যে আকীদা সমস্ত নবী রাসূলের আকীদা, যে আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা, যে আকীদা সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তার আকীদা, তাবিঈনদের আকীদা, তাবিঈনদের আকীদা, আইম্মায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা। আজ আমরা হানাফি দাবি করি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবার আকীদার বই আমাদের ঘরে নেই, আমরা পড়ি না, জানি না তার আকীদা কি, আমাদের আকীদা কি। ইমাম তাহাবি হানাফি মাযহাবের একজন আপনার অত্যন্ত অভিজ্ঞ এবং তার বইপত্র অনেক আছে, সে গ্রহণযোগ্য এবং হানাফি মাযহাবের একজন গোড়পত্য বলা যেতে পারে, তার আকীদার বই আমরা জানি না, পড়ি না। আমরা কোথায় মাতুরিদি, কোথায়কার মিক্সড, মুরজিয়া, মাতুরিদিয়া, আশারিয়া, সুফিয়া সব মিলে আমরা একটা বানাই নিয়ে বলছি আকীদা। এটা কখনো হয় না। এই জন্য বলবো যে হ্যাঁ, আকীদা যদি ঠিক থাকে, আমল কমও হয়, আপনি ইনশাআল্লাহ একদিন না একদিন যাবেনই, ইনশাআল্লাহ আপনি পরিত্রাণ পাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শফিকুল ইসলাম ভাই সালাম বলেছেন, অনেকে সালাম বলেছেন। সানাউল হক ভাইয়ের একটা প্রশ্ন, জীবিত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া হলে আকীদায় সমস্যা হবে কি? যদি সেই সাহায্যটা ওই ব্যক্তি দেওয়ার ক্ষমতা রাখে, আপনি 5,000 টাকা ধার নেবেন, বলবেন আমার এই মাথায় উঠাই দাও, অমুকে আমাকে মারতে আসছে, তুমি আমাকে আমার পাশে দাঁড়াও, অমুকে টাকা দেয় না, চলো আমার সঙ্গে টাকাটা উঠিয়ে দাও, প্লিজ তোমার কলমটা দাও। মানুষের সাধ্যের ভিতরে যেটা
সেটা আপনি তার কাছে সাহায্য চাইবেন, কোনো সমস্যা নেই। বাট যেটা মানুষের সাহায্যের বাইরে, সন্তান চাইবেন, রিজিক চাইবেন, ভালো মন্দ থেকে বাঁচার অশিলা করবেন না, সেটা একমাত্র আল্লাহর। তাহলে জীবিত ব্যক্তির সাহায্য চাওয়া যাবে তার যেগুলো দেওয়ার মতো কি রয়েছে, সামর্থ্য রয়েছে। বাকি যেটা সামর্থ্য নেই সেটা আপনি চাইতে পারবেন না। বলো আমার পাপ করেছি, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ করবে আল্লাহ। আপনি অসুস্থ, তুমি আমাকে ভালো করে দাও, না, ভালো করবেন আল্লাহ। সন্তান হয় না, কাটকে দেবেন আল্লাহ। তাহলে আপনি যেটা মানুষের দেওয়ার মতো ক্ষমতা রয়েছে, মানে সুযোগ রয়েছে, তার কাছে চাইতে পারেন, এই সাহায্য চাওয়াতে সমস্যা। কিন্তু যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেটা মানুষের কাছে চাইবেন, সেটাই হবে কি আকীদা বিরোধী কাজ, সেটাই হবে আপনার সমস্যা। আব্দুর রহিম ভাই, সাফি মোহাম্মদ রহমতুল্লাহ, আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলা কি নিরাকার? নিরাকার বলতে কি বুঝি? এটা দুইটা অর্থ হতে পারে। নিরাকার মানে আল্লাহ কোনো মখলুকাতের আকারের মতো তার আকার না, আল্লাহর সৃষ্টি জগতের আকারের মতো তার কোনো আকার না। নিঃসন্দেহে এটা সঠিক কথা। আল্লাহ তার কোনো সৃষ্টি, ফেরেশতা, মানুষ, জিন ইত্যাদি ইত্যাদি কোনো লাইসা কামিসলি সেই, তাহলে আল্লাহ কোনো সৃষ্টির আকারে তার আকারটা না, এটা ঠিক। নিরাকার বলতে যে এটা আমরা বুঝাই তাহলে ওকে। কিন্তু নিরাকার মানে আল্লাহর নিজেরই কোনো আকার নেই, আল্লাহর নিজেরই কোনো আকার নেই, এটা নিঃসন্দেহে এটা কুফরি। এটা কারণ আল্লাহকে অস্বীকার করা। ওই যে বলেছিলাম আমানতু বিল্লাহ বলে 4টা জিনিস ফরজ হয়, আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া। তো কী মানলেন? আল্লাহ দেখেন, কী দিয়ে দেখেন? আল্লাহ শোনেন, কী দিয়ে শোনেন? আল্লাহর হাতের কথা, পায়ের কথা ইত্যাদি যেগুলো আছে সবগুলি তার আল্লাহর মতো। যেহেতু কোনো সৃষ্টিজীবের মতো তিনি না, তো তিনি তার মতো, তার জন্য যেমন উপযুক্ত, তিনি যে মহান তার মতো তিনি শোনেন তার মতো। তাহলে আল্লাহর নিজস্ব আকার রয়েছে, সৃষ্টির আকারের মতো তার কোনো আকার না। এই জন্য নিরাকার শব্দটা বলতে যদি আমরা বুঝি যে আল্লাহ রব্বুল আলামিন কোনো সৃষ্টির আকারের মতো না, তাহলে তো ওকে। বাকি আল্লাহর নিজেরই কোনো আকার নেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা কুফরি পর্যায়ের পাপ এবং এটা বাতিল আকীদার কোনো সন্দেহ নেই। কাজেই আমরা নিঃসন্দেহে প্রতিটি মুসলিম আমরা জানি যে না, আল্লাহ তার নিজের আকার আছে, তিনি তার কোনো সৃষ্টির আকার তার আকার নেই, আকার না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর কান আল্লাহর মতো। যদি সৃষ্টিজীবের যদি একটা আরেকটার সঙ্গে পার্থক্য হয়, হাতির কান আমার কান কি সমান? আমার বলি আর পাখির বলি সমান? আমার দেখা আর কি বলে ওই শকুন পাখির দেখা সমান? আল্লাহর, আমি গাছে উঠি কিভাবে, বাঁদর কিভাবে ওঠে, আমার চলা সাপের চলা আর বাঘের চলা সমান? তাহলে সৃষ্টির মাঝে কত পার্থক্য! তাহলে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো মিল নেই। আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাই, আল্লাহর মতো কিছু নেই। আল্লাহ বলেন আল্লাহ নেই, আল্লাহর কোনো রূপ নেই, আল্লাহর রূপের মতো কোনো রূপ নেই, তিনি তার মতো। তাহলে আল্লাহ তার আকারের কথা স্বীকার করছে, ওহ সামিউল বাসির, তিনি শোনেন, তিনি দেখেন। তাহলে মহান রব্বুল আলামিন, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে, নিরাকার শব্দটা আমাদের দেশে এটা অবশ্য বাতিলদের থেকে এসেছে। নিরাকার বলতে আল্লাহর কিছুই নেই, তাহলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলেন। এই জন্যে আমরা যখন বলবো যে আল্লাহ নিরাকার, তখন আমরা এটাই যে আল্লাহ রব্বুল আলামিন কোনো সৃষ্টির মতো তার কোনো আকার না। তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ এমনই বিশ্বাস আমরা করব। আর এই শব্দটা বলারই কেমন প্রয়োজন? এটা কোথাও আছে? আল্লাহ নিরাকার এই শব্দটা কি কোরআনে আছে না হাদিসে আছে? কোন কে আছে? তো কেন আমরা শব্দটা ব্যবহার করব? আল্লাহর সিফাত আছে, আমরা মানি। সানাউল হক ভাই আরেকটি প্রশ্ন, মাযহাবের তরিকা
রাসূলের তরিকা মানব না পীর সাহেবের তরিকা মানব? হ্যাঁ, নিঃসন্দেহে আপনি একটা 10তলা ভবন বানাবেন, আপনার ইঞ্জিনিয়ার আপনাকে প্ল্যান করে দিল, আপনি কন্ট্রাক্টর, আমি সাইফুদ্দিন বেলাল কন্ট্রাক্টর আমাকে দিয়ে দিলেন। আমি আপনার এই বাড়িটা এখন আপনার ইঞ্জিনিয়ারের প্ল্যানে বানাবো না আমার ইঞ্জিনিয়ারের প্ল্যানে বানাবো? আমার ইঞ্জিনিয়ারের প্ল্যানে বানালে আপনি কি সেটা মেনে নেবেন? নেবেন না, ঠিক না? নেবেন না যখন, তো আমার কি আপনি পারিশ্রমিক দেবেন, নাকি উল্টা ড্যামারেজ রড সিমেন্ট যা গেছে সব কিছু এবং হাত করে দিয়ে জাহান্নামে দেবেন, কী বলে জেলখানায় দেবেন? তো আল্লাহ রব্বুল আলামিন তার কাজ তার ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তিনি প্ল্যানিং দিয়েছেন। তার ইঞ্জিনিয়ার বাদ দিয়ে আপনি পীর ইঞ্জিনিয়ার, মৌলবি ইঞ্জিনিয়ার, মোল্লা ইঞ্জিনিয়ার, মাযহাব ইঞ্জিনিয়ার, কেমনি এটা হয়? কেমন হয় এটা? এটা কি হয়? ম্যাপ আঁকছে একটা ম্যাপ, এবং আমি বলি যে আপনার মহান রব্বুল আলামিনের কাজের প্ল্যানিংয়ের যে ম্যাপ, এই ম্যাপটা করেছেন কারা? এই ম্যাপের ইঞ্জিনিয়ার কারা? 1,24,000 নবী রাসূল। এবং ফাইনাল কপি যিনি, যেটাকে লাস্ট আর কোনো এটা নো চেঞ্জেবল, বাড়াও যাবে না কমাও যাবে না, যিনি করে সিল মোহর মেরেছেন, খাতমুন নবুয়া লাগাই দিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পীরের এখানে কি? এই জন্য বন্ধুরা এটা খুব দুঃখজনক। শাফি মোহাম্মদ রহমতুল্লাহ ভাই বলছে, আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান? এই কথাটারও দুইটি অর্থ। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান বলতে যদি আপনি আল্লাহর পাওয়ার, আল্লাহর কুওয়াত, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া, আল্লাহর সব কিছু, তো সর্বত্র বিরাজমান, কোনো সন্দেহ নেই। আর যদি বলেন যে আল্লাহ নিজেই তার সত্তা সর্বত্র বিরাজমান, তাহলে এটা বাতিল আকীদা। আর রহমান আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমের উপরে আছে। আমরা দোয়া করি হাত উপরে কেন? যদি আল্লাহ সর্বত্রই থাকবে, তো কেন মক্কা থেকে রাসূলকে নিয়ে যেতে হবে মেরাজে? প্রয়োজন নেই। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে যদি বলি যে আল্লাহর কি বলে দৃষ্টিশক্তি, তার পাওয়ার শক্তি, তার রহমত, তার দেওয়ানো ইত্যাদি সব সর্বত্র আছে, সব জায়গাতে তিনি দিতে পারেন, দেখতে পারেন, শুনতে পারেন সব কিছু, তাহলে ওকে। বাকি আল্লাহর সত্তাই সর্বত্র বিরাজমান, এটা বাতিল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে একজন মানুষ আল্লাহ আরশে আজিমে আছেন এ কথা বিশ্বাস না করলে তার ব্যাপারে আপনার হুকুম কি? বলে ফাকাদ কাফার, কুফরি করল। বলে সে যদি বলে আমি জানি না আল্লাহ কোথায়, বলে সেটাও কুফরি করল, কারণ জানাও ফরজ। আমি আগে বলেছি জানা ফরজ, মানা ফরজ। হ্যাঁ, জানা ফরজ, বিশ্বাস করা ফরজ, মানাও ফরজ। কাজে আল্লাহ সর্বত্র বিরাজমান, যেটা আমাদের দেশে মানে সাধারণ মানুষের কাছে আল্লাহ সব জায়গায় আছে, যদি আল্লাহর সত্তা মনে করে তাহলে এটা অবশ্যই বাতিল আকীদা, কোনো সন্দেহ নেই। রাইনা সুলতানা আপু জানতে চেয়েছেন, শেখ সহি আকীদার মুসলিম বুঝতে আমার কি নিজেকে আহলে হাদিস বা সালাফি পরিচয় দিব নাকি সহি আকীদার মুসলিম বললে হবে? আমরা কিন্তু সবাই মুসলিম। যখন বাতিলের মোকাবেলা আসবে তখন নাম পরিচয়। আপনারা খুব সহজ বোঝেন, অরিজিনাল লেখে কখন? আরবিতে লেখা আসলি, যখন ডুপ্লিকেট বাজারে আসে, ঠিক না? যদি অরিজিনালি সব থাকে তখন, যদি আসল জিনিস থাকে তখন কিন্তু আসল লেখার প্রয়োজন হয় না, মেড ইন জাপান লেখলে যথেষ্ট। অরিজিনাল মেড ইন জাপান কখন? যখন ডুপ্লিকেট বাজারে আসে। তা আপনি মুসলিম, ওকে, এখন ও মুসলিম কিন্তু বাতিল, তাহলে আপনি বলুন হক মুসলিম। ও বলছে আমি মুসলিম রাফেজি, তা আপনি বলেন না আমি সুন্নি শিয়া। ও বলছে না আমি মুসলিম চিস্তিয়া, আপনি বলেন না আমি সিরাতে মুসলিম, আমি সালাফিয়া। ও বলছে আমি আসহাবুর রায়, আমি রায় মানি, এই ইমাম বলছে ওই ইমাম বলছে, না আমি হাদিস মানি, কোরআন সুন্নাহ মানি। তাহলে বাতিলের মোকাবেলায় সহিটা লাগাতে হয়। তাই যেখানে আপনার পরিচয় মুসলিম বললেই চলবে, সমস্যা নেই, অন্য কিছু বলার দরকার নেই। আলহাজ বলতে এমন কোনো জরুরি না, সালাফি বলতে এমন কোনো জরুরি না। কিন্তু যখন খালাফিরা আসবে, খালফি পরবর্তীরা বলবে আমরাই ঠিক, বলো না আমি আপনাদের মানি না, আমি সালাফিদের মানি, অর্থাৎ সালাফকে অনুসরণ করি, সাহাবাদেরকে করি,
তাদের আকিদা, তাদের আমল, তাদের আমি চলি, তোমাদের আমি করি না। তাদের সঙ্গে মিলিয়ে দেখবো, মিললে ভালো, নাহলে বাদ। বাকি তারাও যদি হয় একই, তো কে দরকার আপনার সেখানে? সবাই যদি ফার্স্ট ক্লাস হয়, কি বলে, সবাই যদি কি বলে অরিজিনাল হয়, তো অরিজিনাল লেখার আর প্রয়োজনই নেই, ঠিক না? যদি দেখা যায় যে কোনো একজন বাবার অবৈধ সন্তান আছে বা একজন মার অবৈধ সন্তান আছে, তখন তার বৈধ সন্তান বলবে আমি অমুক বাবার ছেলে, কারণ জানে যে সন্দেহ করবে মানুষ, ও একটু আগেও বাচ্চা কাচ্চা হয়েছিল বিয়ে ছাড়াই, তো এটা ওইটা না কোনটা, তখন বলবে না আমার বাবা অমুক। তাহলে বিষয়টা হচ্ছে যে বাতিলের মোকাবেলায়, এবং এটাকে অনেকে লেবেল মনে করে, লেবেল না, এটা আমলের নাম। সালাফি বলেন আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিসের অনুসারী। অনুসরণ করবেন না নামে, ওটা লেবেল তো না। সালাফি, সালাফদের অনুসরণকারী, সালাফদের অনুসরণ করে না, নাম সালাফি, আগে বা পরে কোনো ফায়দা নেই। এই জন্য বলবো যখন প্রয়োজন হবে তখনই বাতিলের মোকাবেলায় সবাই মুসলিম ছিলেন, কেউ আনসার, কেউ মহাজির, প্রথম, ঠিক না? আনসার সাহাবি, কি বলে মহাজির সাহাবি, এরপরে মুসলিম। যখন আসলো কি আহলুর রায়, তখন যখন আসলো আহলুর রায়, তখন আহলুল হাদিস, বাতিলের মোকাবেলায় হক আসলো। যখন আসলো কি আহলুল বিদাত ওয়াল ফুরকা, তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত। বেদাত বানায় আর দল বানায়, কই না আমরা সুন্নাহ এবং জামাত। যখনই খালফি আসবে খালাফি, তখন সালাফি। যখন আসাবুর রায়, তখন আহলুল হাদিস। তো এইভাবে বাতিলের মোকাবেলায় হক নামটা তখন দেওয়া প্রয়োজন। বাকি নর্মালি আপনি আহলে হাদিস আহলে হাদিস করে চিল্লাবেন, হাদিস মানেন না, বোঝেন না, তো এটা অন্যায় হবে, মিথ্যা হবে। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামী আকিদা, জি, সুন্দর বই, পড়তে পারেন। জি, রাইনা সুলতানা আপুর আরেকটা প্রশ্ন, শেখ, যার পীর নাই তার পীর শয়তান, এই কথার ব্যাখ্যা দিবেন প্লিজ। পীর ব্যবসা তো শুরু হলো, পীর শব্দটা ফার্সি, আমাদের দিন তো মেড ইন অ্যারাবিক, ঠিক না? তাহলে ফার্সি দিয়ে আমরা কোথায় কী করবো? ফার্সি মানে ডালমে কুচকালা হয়। এই পীর সিস্টেমটা আসলে ইরান থেকে। তার আগের মুসলিমরা, সাহাবা ইকরামদের যুগে পীর ছিল। ইমাম আবু হানিফার পীরের নাম কি বলেন? বলবেন উনিই পীর, তো তার মুরিদদের নাম কি? তাহলে যার পীর নাই তার পীর শয়তান, যার পীর আছে সেও শয়তান হতে পারে, যার পীর নাই সেও শয়তান হতে পারে। কাজে এটা কথা, এটা অত্যন্ত বাতিল কথা। এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে পীর মুরিদি ব্যবসা করার জন্যে। এটা থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। কি লিখেছেন? জেনারেল লাইনের এর জিয়েরা কি আকিদা নিয়ে বক্তব্য দিতে পারবেন? জি, আমি ডাক্তার না, কিন্তু ডাক্তারি কোনো একটা বিষয় ডাক্তার দিয়েছেন, আমি পড়েছি, বুঝে একজনকে বলতে পারি। জি, জেনারেল লাইনে যারা পড়েছেন আকিদা নিয়ে আলোচনা করবেন, যেটুকু বুঝবেন সেটুকু আলোচনা করবেন, জানাবেন মানুষকে। দুর্জয় রহমান নীরব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, আমার প্রশ্ন, আমার ছেলের আকিকা দিয়ে নাম রেখেছি দুর্জয় রহমান নীরব, পরে জানতে পারি এটা শরীয়ত সম্মত নয়, এটা শিরক হয়ে যাবে, এক্ষেত্রে আমার কি করণীয়, কী হবে, মতামত দিন যাতে আল্লাহ রহমত উপকারী হতে পারে। উপযুক্ত স্বামী হওয়ার পরেই বিয়ে করা উচিত, উপযুক্ত বাবা হওয়ার পরে সন্তান নেওয়া উচিত, এবং মোটামুটি এই বিষয়গুলি জানা দরকার বাবা এবং মাকে। ভুল হতেই পারে, দুর্জয় রহমান নীরব এরকম নাম ঠিক না, আপনি আব্দুর রহমান নাম রেখে দেবেন, আকিকা আবার করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আব্দুর রহমান, সেটা রেখে দেবেন ইনশাআল্লাহ।
রিনা সুলতান আপু মাশাআল্লাহ অনেক প্রশ্ন করছেন, বারাকাল্লাহ ফিক। মেয়েরা বিয়েতে দাওয়াত দেওয়া বা দাওয়াত খাওয়া কি জায়েজ? মেয়ের বিয়েতে দাওয়াত দেওয়া, অলিমা হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে কোনো অলিমা নেই, খাওয়া দাওয়া নেই। যারা হয়তো মোহর করার জন্য যাবে 2-4-5 জন, যতদূর সম্ভব তারা খাওয়াবে। আত্মীয়স্বজন যদি হয়, বিয়ে হচ্ছে, একটা মেয়ের বিয়ে, আসো আমরা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, এরকম দাওয়াত দিয়ে তার খাওয়াতে পারে। কিন্তু বিয়ের দাওয়াত বলতে যেটা আমাদের, যে মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে, বরযাত্রী এত যাবে, এই আইটেম খাওয়া দেবে ইত্যাদি ইত্যাদি, এমন যদি অন্যায় সেখানে যাবেন না, সেই দাওয়াত গ্রহণ করবেন না। যদি সেখানে গিয়ে সেটা বোঝাতে পারেন যে এগুলো ঠিক না, মেয়েদের বাড়িতে ধরনের অনুষ্ঠান করা, এগুলি হিন্দুদের থেকে এসেছে, যেহেতু হিন্দুরা মিরাজ পাবে না তাই একবারে খাওয়া দাওয়া করে শেষ করে দাও, না, এরকমটা না। আমাদের মেয়েরা তারা মিরাজ পাবে এবং তাদের মিরাজ দিতে হবে। তবে যারা বরপক্ষ, নিয়ম তো হলো বরপক্ষ অলিমা অনুষ্ঠান করবে, সেখানে মেয়ের পক্ষ মেয়েকে সাজিয়ে নিয়ে গিয়ে সেখানে গিয়ে তারাও দুই পক্ষের খেয়ে দিয়ে চলে আসবে, এটা হলো নিয়ম যতদূর সম্ভব। কিন্তু আমরা মেয়ের ওপরে চাপিয়ে দিয়ে, এটা বড় অন্যায়, আর এই অন্যায় কাজে অংশগ্রহণ করা ঠিক হবে না। আজকাল এমনও হচ্ছে যে ছেলে মেয়ের বাড়িতে অর্থ টাকা দিচ্ছে অনুষ্ঠান করার জন্যে। সবচেয়ে ভালো দুইজন হয়তো সহযোগিতা করতে পারেন, ছেলেকে সহযোগিতা করতে পারেন অলিমার ক্ষেত্রে, যে আমি দিলাম অলিমা করো, সেখানে ছেলেমেয়েরা উভয় পক্ষ গিয়ে খাবে, এটা হতে পারে, তবে ডিমান্ড হিসাবে না। কাউসার আলী ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, মুসলিমদের বিভক্ত হওয়ার কারণগুলি কী কী? প্রথমে বলবো আকিদা ঠিক না থাকা। আজকে আলোচনার সঙ্গে বলবো একটাই পয়েন্ট, প্রথম পয়েন্ট, আকিদা ঠিক না থাকা। যদি ফাউন্ডেশন থাকে তাহলে ওই এক ফাউন্ডেশনে একটাই ভবন হবে। ফাউন্ডেশন যেহেতু ভিন্ন ভিন্ন ভবন, যার যার ফাউন্ডেশন তার ভবন গড়েছে। ইসলামের যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন নাই, তাই যার যার ফাউন্ডেশন হয়েছে। আমি যদি আমার ইঞ্জিনিয়ারদের ফাউন্ডেশন দিই, এর উপরেই আমার ভবনটা উঠবে, ঠিক আছে। আর যদি ফাউন্ডেশন না দিয়ে থাকি, যার যার ফাউন্ডেশনে চলবে, যার যার মতো করে বানাবে, তাহলে তো একাধিক বিল্ডিং হবে, ঠিক না? আর একটাও কার্যকর হবে না, একটাও শক্ত হবে না, মজবুত হবে না। এই জন্য সবাই গড়বড় হয়ে, সব দুর্বল হয়ে বসে আছে। আমি বলবো আকিদার সঠিক না থাকার কারণে বিভক্তির মূল কারণ, এবং বাতিল আকিদার চর্চা করার জন্য। একটি প্রশ্ন হচ্ছে, ইউটিউবের কিছু বক্তা আছেন যেমন মিজানুর রহমান আজহারি, নোমান আলী খান, তামিম আল্লাদানি, কাজী ইত্যাদি, ওনাদের কি আকিদা সঠিক? ওনাদের বক্তব্য কি শোনা যাবে? যদি আপনি পার্থক্য করতে পারেন, ভালো মন্দ শুনবেন, পার্থক্য না করতে পারলে শুনবেন না। আরেকটি প্রশ্ন এসেছে, শেখ, অনেকের জেনারেল শিক্ষিত ছেলে আজকাল দাওয়াতি কাজ করছে, হয়ে গেল। তাদের আকিদা ও দাওয়াতি কাজের ব্যাপারে কিছু পরামর্শ। প্রথমে বলবো যে আপনি যা সঠিক যদি জানেন, আগে নিজে সঠিকটা জানবেন, জানার যেমন প্রয়োজন, আপনি নিজে আমল করবেন। অন্যকে সঠিকভাবে জানানোর পদ্ধতিও জানতে হবে। ডাক্তারি পড়লে কিন্তু হয় না, ডাক্তারি শিখতেও হয়। ডাক্তারি না শিখে কেউ ডাক্তারি না পড়ে কেউ ডাক্তারি করে, অন্যায়। আবার ডাক্তারি পড়েছে ইন্টার্নি করে নাই, তাহলে সেটাও অন্যায়। ইন্টার্নি করেই যদি বড় বড় চিকিৎসা করে, তাহলে সেটাও অন্যায়। তাই আমি বলবো আপনি যতটুকু জেনেছেন সঠিক, ততটুকু আপনি দাওয়াত করবেন। আপনাকে বলবো আগে আপনি কনফার্ম হবেন, জিজ্ঞাসা করে নেবেন। কোনো বিশ্বস্ত বই হলে হ্যাঁ কনফার্ম আপনি বুঝেছেন, বুঝের মধ্যে ভুল হতে পারে, একজনকে যদি আপনি যাচাই বাছাই করে নেন। টিচার দরকার। আপনি মনে রাখবেন, অনেক বড় বড় পণ্ডিত যারা টিচার ছাড়া পণ্ডিত হয়েছে, এরা বহু বাতিল দিয়ে ভরে দিয়েছে হকের নামে, ঠিক আছে। নিজের জ্ঞান বুদ্ধিকে কোরআন সুন্নাহর উপর চালিয়ে দিয়েছে, আবার বাতিল ফেরকাদের প্রভাবে প্রভাবিত হয়েছে। এরকম বহু পণ্ডিতরা, তাদের লেখা তফসির আছে, তাদের বহু বইপত্র আছে, কিন্তু তারা বাতিলে চলে গেছে, কারণ তাদের টিচার নেই। এই জন্য আমি বলবো যে যারা শিক্ষিত ভাইদেরকে বলবো, টিচার আপনি করেন। ডক্টর জাকির নায়েক জানেন যে ওনার অনেকগুলো মাদানী শেখ আছে, সব বিষয়ে ওনাকে রেডি করে দেন, সেগুলিভাবে তিনি করেন। তো এই জন্যে আমরা অবশ্যই শরণাপন্ন হব রব্বানি আলেমদের কাছ থেকে, যাচাই বাছাই করে নেব, ঠিক করে নেব এটা ঠিক আছে কিনা। হতে পারে আপনার বুঝে ভুল, হতে পারে বই ঠিক লিখেছেন, আপনি বুঝতে ভুল করেছেন। এজন্য বলবো টিচার লাগবে, জরুরি। দুর্জয় রহমান নীরব, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি ভাইয়া। আপনি আব্দুর রহমান নাম রেখে দেবেন,
নারীরা কি পর্দার সহিত ইউটিউবের বক্তব্য ছাড়তে পারে? না, এটা ফিতনা। নারীদের কণ্ঠ লুকিয়ে রাখার জিনিস না, এটাকে আমরা যেটা কি বলি আওরাত বলি না, তবে ফিতনা, কাজেই এটা দেওয়া যাবে না। নারীরা নারীর মহরে বক্তব্য রাখতে পারে, আর যেহেতু এটা নারী পুরুষ সবাই দেখবে, এটা ফিতনা হবে, সেই জন্য এটা দেওয়া যাবে না। আকীদা বিষয়ে আলোচনা কোরআন ও হাদিসের কোথায় আলোচনা রয়েছে দলিল সহ জানাবেন। হাকিকুল ইসলাম। পুরো কোরআন আকীদার বিষয়, সমস্ত সুন্নাহ আকীদার বিষয়। কাজে আপনি কী জানতে চাচ্ছেন? আপনি কি কোরআন পড়েছেন? কোরআন বোঝেন? কোরআন যদি বোঝেন তাহলে প্রশ্ন করবেন না এরকম, হাদিস যদি বোঝেন তাহলে করবেন না। রাসূলের পুরো জীবনেই মানুষকে আকীদা শিখিয়ে এরপরে আদার্স কাজগুলি করিয়েছেন। কাজে পুরো আকীদা আপনি বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন কী জন্যে? প্রতিটি আয়াত, প্রতিটি হাদিস, প্রতিটি বিষয় দেখবেন এগুলি আকীদার সঙ্গে সম্পর্ক রয়েছে, যদি আপনি গভীরভাবে বোঝার চেষ্টা করেন। কারণ একটা আরেকটার সঙ্গে আপনার ইবাদত, আপনি যাই বলেন জীবনে সব কিছুকে আকীদায় গিয়ে ঠেকবে। কাজে আপনি যেটাই পড়বেন, আপনি হালাল খাবেন, হারাম খাবেন না, কেন কেন খাবেন আপনি? হালাল হারাম তো এটা আহকাম। আপনি সালাত আদায় করবেন, তো নামাজ উঠা বসা, ফরজ ওয়াজিব সুন্নত, কেন? সবই তো আকীদার সঙ্গে সম্পর্ক। কাজে পুরো কোরআনই তো আকীদা, আপনি আর দলিল চাচ্ছেন মানে? আকীদা বিষয়টা বা শব্দ, আপনি এখন শব্দ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, ঠিক আছে, যে কোথায় কোরআন হাদিসে এসেছে। আকীদা শব্দ কোরআন সুন্নাহয় কোথায় এসেছে সেটা যা আগে জানতে হবে, যে আকীদা বিষয়টা কোত্থেকে এসেছে, কোরআন হাদিস থেকে এসেছে। আকীদার বিষয়টা কোরআন সুন্নাহ থেকেই এসেছে। তাহলে পুরো কোরআন সুন্নাহই তো আকীদা নিয়ে কথা। কাজে শব্দ আপনি আপনি যদি বলেন যে ইয়াবা কোথায় আছে এখন? ইয়াবাকে কোরআন হাদিসে আছে, ওটা হারাম বলবেন কেন? ওখানে তো খামারের কথা আছে, ঠিক না? তো এগুলি হচ্ছে মানে এই ধরনের প্রশ্নগুলো হঠধর্মী প্রশ্ন, এবং বাতিলকে প্রশ্রয় দেওয়া এবং হককে না জানার এই ধরনের প্রশ্ন করে থাকে। এগুলি বাতিলের প্রশ্ন, কোনো সন্দেহ নেই। মুহররম মাস শুরু হয়েছে, তাই আশুরার রোজা নিয়ে সমাজে পরিচিত বিদআত ও আশুরার রোজার ফজিলত যদি বলতেন। আশুরা কেন্দ্রিক একটাই কাজ, সেটা হলো কি সিয়াম, 9-10 রোজা রাখবেন, এটা হলো উত্তম। কেউ শুধু 10 রাখে তবু চলে, বা 10-11 রাখাও যেতে পারে, এটাই হলো। এবং এর ঘটনা হচ্ছে মুসা আলাইহিসসালামের নাজাত, ফিরআউনের ধ্বংস, ব্যাস এটুকুই হলো কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। বাকি এর বাইরে যত আছে সব কিছু শিয়া, রাফেজি এবং বাতিলদের, অন্য কিছু আর না। যদি রোজা রাখে তাহলে আশুরার রোজা, একটা রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেন। আরাফাতের 2 বছরের, আগে 1 বছর, পরে 1 বছর, আর এটা হলো যে আল্লাহর উপরে 1 বছরের গুনাহ মাফ করে দেন, ব্যাস এটাই হলো, এতটুকুই সাব্যস্ত। এই রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এমনকি জাহেলিয়াতের জামানায় জাহেলিয়াতের লোকরাও রাখত। এটা মুসা আলাইহিস সালাম রেখেছিলেন, তার বনী ইসরাঈল রেখেছিলেন। কাজে এখন এটুকুই সাব্যস্ত। এর বাইরে অন্য কিছু যেটা আমরা করে থাকি সবগুলো বিদআত, সবগুলোই শিরিক, বিদআত এবং কুসংস্কার আচ্ছন্ন। আর রহমান আর রাহিমের দুটো নামের অর্থ এক, তাহলে রহমান রহিম কেন এসেছে আয়াতে যদি বলেন। সে এখানে আর রহমান আর রাহিমের ওলামারা কিছু পার্থক্য করেছেন অর্থ দিক থেকে। রাহিম যেটা কন্টিনিউ হয়, যেই দয়াটা কন্টিনিউ হয় মুমিনদের জন্য দুনিয়াতে আখিরাতে। আর রহমান যেটা অধিক হয়, অধিকটা কার জন্য হয়? শুধু মুমিনদের জন্য, কাফিরদের জন্য হয় না। তাহলে রাহিম যেটা কন্টিনিউ হয়, তো অর্থের যেহেতু পার্থক্য আছে, যদিও মূল ধাতু একটাই রাহমা থেকে, কিন্তু অর্থে কম বেশ রয়েছে। এই জন্য আল গাফফার, আল গাফুর, ঠিক আছে, পার্থক্য আছে মিনিংয়ের দিক থেকে। সেজন্যই দুইটা। জামাত ইসলাম ও মাওলানা মওদুদীর আকীদা সম্পর্কে একজন জানতে চেয়েছেন। এই বিষয়ে অনেক বই লেখা হয়েছে, আপনারা পড়েন ইনশাআল্লাহ। শরীফুল ইসলাম সজীব
শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়ের। সুন্দর এবং প্রাণবন্ত আলোচনার জন্য। সে আকিদা একই জিনিস নাকি? শেখ, ইমান এবং আকিদা একই জিনিস নাকি এদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? ইমান, আকিদা হলো কি মজবুত, তো ইমান দুর্বল হতে পারে, মজবুত হতে পারে। তো মজবুত ইমানটাই হচ্ছে আকিদা, যেখানে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো কপটতা থাকবে না। কাজে আকদ বা আকিদা মজবুত জিনিস। তো মজবুত ইমান, ইমান আকিদার সঙ্গে সম্পর্ক, আর আকিদা ইমানের সঙ্গে সম্পর্ক। কাজে এটার মধ্যে এমন কোনো পার্থক্য নেই। তবে ইমানের চূড়ান্ত যে অবস্থা সেটাই আকিদা, আমরা বলবো মজবুত যে অবস্থা সেটাই আকিদা। শিয়া সুন্নি, রাফেজি, খারেজি, মোতাজিলা সম্পর্কে একটু, এটা সম্ভব না। এটা এক একটা বিষয়ে বেশ অনেকগুলো করে দাস দিতে হবে, ক্লাস করতে হবে। এসকে নাজিমুল, ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। সাধারণ মানুষ ইলম অর্জন করতে প্রথমে কি বই পড়ব? আমরা বলবো যে প্রথমে আপনাকে কোরআন পড়া শিখতে হবে। আপনার সঙ্গে যে সম্পৃক্ত বিষয়গুলো দৈনন্দিন, সেটা আপনার আগে জানতে হবে। আপনার উজু আছে, নামাজ আছে, পবিত্রতা আছে, এটা দৈনন্দিনের প্রয়োজন। আপনি যখনই ব্যবসা ক্ষেত্রে যাবেন তখন আপনাকে ব্যবসা নীতি জানতে হবে। আপনি রাজনীতি করলে রাজনীতি জানতে হবে। আপনি হজ করলে হজ জানতে হবে। তো যখন যেটা আপনার প্রয়োজন, বিশেষ করে প্রথমে জানতে হবে আপনার যে সমস্ত নিত্য প্রয়োজনীয় বই, বিশেষ করে প্রথমে আকিদা জানতে হবে। আকিদা এবং আহকাম জানতে হবে, এটা সবচেয়ে জরুরি। আকিদা এবং আহকাম, আকিদার ভিত্তিতে আপনি ইবাদত করবেন, ইবাদতের আহকামগুলি জানতে হবে, এটা সবচেয়ে। এবং আপনার সঙ্গে যতটুকু সম্পর্ক, বাসের সঙ্গে সম্পর্ক, আপনার কাজের সঙ্গে সম্পর্ক, সেইগুলি আপনার আগে জানা। কারণ একটা হলো কি ইলম, যেটা ফরজে কিফায়া, একটা ফরজে আইন। ফরজে আইন যেটা, সেটাকে আপনি প্রথম শেখা শুরু করবেন। ফরজে কিফায়া যদি অন্য কেউ থাকে আপনার জরুরি না। আমার মনে হয় সময়ও আমাদের প্রায় অনেক হয়ে গেছে, আর কারো প্রশ্ন নেই। আমরা কি শেষ করতে পারি? আসিফ ভাই, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাদের আকিদা বিশুদ্ধ করে, এরপরে আমাদের আরেকটা আমাদের জিনিসে দেখা যায়, আকিদা ও মানহাজের মধ্যে পার্থক্য অনেকেই বুঝে না। আকিদা হচ্ছে একটা খাস জিনিস, যেটা ইমানের সঙ্গে সম্পর্ক। আর মানহাজ আম সবার সঙ্গে। আকিদাতেও মানহাজ আসবে, ইবাদতেও মানহাজ আসবে, মুআমালাতেও মানহাজ আসবে। অর্থাৎ রাসূলের যে আদর্শ, যে মানহাজ দেওয়া পথ, সেইটাকে আমাদের সব জায়গায় আকিদাতেও আসবে। কোরআন সুন্নাহর যে বিষয়টা আমাদের আকিদাতেও আসবে, আখলাতেও আসবে, মুআমালাতেও আসবে, সব কিছুতে আসবে। তাহলে মানহাজটা আম জিনিস, আর আকিদা হলো খাস জিনিস। তো আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে, প্রতিটি মুসলিমকে আকিদা বিশুদ্ধ করে এরপরেই তার বাকি জীবনের আমল করা তুমি তৌফিক দান করবে। আল্লাহ, তুমি আমাদের আজকের আলোচনার থেকে আমরা নিজেরা বা অন্যরা যেন উপকৃত হই, সে তৌফিক দান করবে। আজকে আমাদের গ্লোবাল পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আসিফ আনোয়ার আহমেদ ভাই যে সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া করছি। এবং আপনাদের যারা সাথে ছিলেন এতক্ষণ, এবং এরপরও যারা শুনবেন, বাকি আমরা বলবো যে এই আলোচনা নিয়ে বা পক্ষে বিপক্ষে ঝগড়া ফাসাদ, দল মত হতে পারে। আপনার আলোচনা আমার সাথে আপনি একমত না, সেজন্য আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া করার কিছু নেই, আপনার সঙ্গে আমার ঘৃণা নেই। আপনি একজন মুসলিম ভাই, এই জন্য আজকে আমরা একটুতেই মত আমার মতো হলো না ও বাদ, এই ধরনের চিন্তা চেতনা, আপোষে হানাহানি বা বিদ্বেষ, আমাদের দেশের যে তরবিয়তটা, কেউ মাঝহাবি তরবিয়ত, কেউ ফেরকা তরকিয়াত, একে অপরের সঙ্গে বিদ্বেষ তৈরি করে দেওয়া, এটা বড় অন্যায়। এই জিনিসগুলি থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আবারও বলছি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুন্দর রাখুন। আমরা সঠিক দিন শিখে সঠিক আমল করি, সঠিক অন্যকে জানাই এবং আমল করার চেষ্টা করি। তিনটি কাজ আমাদের করতে হবে: সঠিক জানি, নিজে আমল করি, অন্যকে সঠিক জানি এবং আমল করি। তাহলে আনআমতা আলাইহিম সিরাতুল মুস্তাকিমের প্রতিখবর। নইলে জানবেন, সঠিক করবেন না, করতে দিবেন না, বা না জেনে করবেন, তাহলে বাতিল মাগদুব আলাইহিম দলিল গ্রুপে চলে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।